আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজ 18ই সেপ্টেম্বর 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমাদের আজকের এই আয়োজন। বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 75তম। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU প্রকাশিত গণতন্ত্র সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে নরওয়ে। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। ক্যাম্প ডেভিড চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে 1978 সালে। কোন দুটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে মিশর ও ইসরায়েল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 15ই সেপ্টেম্বর। লাউসারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে মৌলভীবাজার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? উত্তর হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কখন অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন হয়েছিল? উত্তর হচ্ছে 2011 সালে। জীবন বন্দনা কবিতাটি কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশকে কত ইউরো ঋণ দিবে? উত্তর হচ্ছে 100 কোটি ইউরো। সম্প্রতি কোন দেশটি স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে? উত্তর হচ্ছে গ্রিস। সম্প্রতি বাংলাদেশের কোথায় ঈদে মিলাদুন্নবীর মিছিলে সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে? উত্তর হচ্ছে কিশোরগঞ্জ। সম্প্রতি ভারত বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে? উত্তর হলো 200 একর। সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা কত টাকা দিয়েছেন? উত্তর হচ্ছে 100 কোটি টাকা। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম কি? উত্তর হচ্ছে সালিমা ইমতিয়াজ। সম্প্রতি ট্রাম্পকে হত্যাচেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম কি? উত্তর হচ্ছে রায়ান ওয়েসলি রুথ। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? উত্তর হচ্ছে আতিশি। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। সম্প্রতি ইসরায়েল লেবাননে যে সাইবার অ্যাটাক করেছে সেটির নাম কি? সেটির নাম হচ্ছে পেজার এক্সপ্লোশন। এতে 2500 এর মতো মানুষ আহত হয়েছে এবং 2 জন শিশু নিহত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের চাকরির পরীক্ষায় কাজে দিবে।